আপনি কি ২০২৭ সালে হজে যাওয়ার নিয়ত করছেন বা আপনার পরিবারের কেউ ২০২৭ সালে হজে যাবেন? যদি এরকম হয়ে থাকে তাহলে এই ভিডিওটা আপনারই জন্যে। কারণ আজকের এই ভিডিওতে আমি বলবো ২০২৭ সালে হজে যাওয়ার জন্য কি কি নিয়মে পরিবর্তন এসেছে, সেই সাথে ২৭ সালে নাকি হজের খরচ অনেকটা কমেছে। সেটার বিষয়ে বিস্তারিত বলবো, কারণ আজকেই ডিসিশন হয়েছে বিমান ভাড়ার ব্যাপারে। আর হজের ক্ষেত্রে যেহেতু বিমান ভাড়া একটা গুরুত্বপূর্ণ অংশ, তাই হজের খরচের মধ্যেও একটা পরিবর্তন এসেছে। তাই যারা হজে যাওয়ার নিয়ত করছেন বা পরিবারের কেউ যদি হজে যাওয়ার নিয়ত করে থাকেন, তাদের জন্য এই ভিডিওটা অবশ্যই গুরুত্বপূর্ণ হবে বলে আশা করছি। না টেনে সম্পূর্ণটা দেখার অনুরোধ করছি। সেই সাথে একটা ছোট্ট রিকোয়েস্ট, চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। গত কয়েক মাস ধরেই অনেকেই জানতে চাচ্ছিলেন যে হজের বিমান ভাড়া কি আসলেই কমেছে কিনা, কারণ বিভিন্ন জায়গায় এই ধরনের সংবাদ দেখা যাচ্ছে ফেসবুকে, ইউটিউবে। সত্যিকার অর্থে হজের বিমান ভাড়ার ব্যাপারে আপডেট আজকে পাওয়া গেল, এবং বর্তমানে হজের বিমান ভাড়া নির্ধারণ করা হয়েছে ১,৩০,০০০ টাকা। অথচ গত বছর মানে ২০২৬ সালে হজের বিমান ভাড়া নির্ধারিত ছিল ১,৫৪,৮৩০ টাকা। তার মানে হচ্ছে ২৪,৮৩০ টাকা ইতিমধ্যে বিমান ভাড়াতে কমেছে। আর এই সংবাদটা অবশ্যই হজ যাত্রীদের জন্য একটা স্বস্তিদায়ক সংবাদ, যেটা কিনা বর্তমানে সরকারের একটা প্রশংসনীয় উদ্যোগ বলা যাবে। কারণ হজের মোট ব্যয়ের একটা বৃহৎ অংশই কিন্তু হচ্ছে বিমান ভাড়া। এখন অনেকের মনে প্রশ্ন হচ্ছে, যেহেতু বিমান ভাড়া কমে গেছে, তার মানে কি টোটাল হজের সম্পূর্ণ যে প্যাকেজ সেটার খরচই অনেক কমে গেছে? বাস্তবতা হলো না। কারণ হজের বিমান ভাড়া কমলেও অন্যান্য যে সমস্ত খরচাদি আছে সেগুলোতে কিন্তু খুব বেশি পরিবর্তন আসে নাই। বরং কোনো কোনো ক্ষেত্রে অন্যান্য খরচ কিন্তু অল্প কিছু পরিমাণ বেড়েছে। তো আসুন আমরা তাহলে হিসাব করি যে ইন টোটালে হজের খরচ আসলে কতটুকু কমলো। হজের খরচের মধ্যে ইনক্লুডেড থাকে ভিসার খরচ, দেন বিমান ভাড়া তো বললামই। তারপর হচ্ছে হোটেলে থাকার যে খরচ, খাওয়ার খরচ, মিনার তাঁবুর খরচ, প্রশাসনিক ব্যয় এবং আনুষঙ্গিক ব্যবস্থাপনা, সেই সাথে যদি ট্যুর গাইড থাকে সেই ট্যুর গাইডের খরচ। সব কিছু মিলিয়েই কিন্তু হজের একটা পরিপূর্ণ প্যাকেজ, এবং সেই সাথে সৌদি গভর্নমেন্টের যদি কোনো চার্জ থাকে সেই চার্জটাও কিন্তু এটার মধ্যে ইনক্লুডেড থাকে। সর্বপ্রথম আসুন জেনে নেই হজের যে দুইটা প্যাকেজ, সরকারিভাবে যে সমস্ত প্যাকেজ ঘোষণা করা হয়েছে সেগুলো সম্পর্কে। এই বছর সরকারিভাবে হজের জন্য দুইটা প্যাকেজ ঘোষণা করা হয়েছে। প্রথম সরকারি প্যাকেজের মূল্য ৫,০৫,৬৪৮ টাকা। দ্বিতীয় সরকারি প্যাকেজের মূল্য ৬,১৫,২৬৩ টাকা। অন্যদিকে বেসরকারি ব্যবস্থাপনায় সর্বনিম্ন হজের প্যাকেজের মূল্য নির্ধারণ করা হয়েছে ৫,১৩,৬৪৮ টাকা। তার মানে হচ্ছে আপনি যদি বেসরকারি কোনো সংস্থার মাধ্যমে হজ করতে চান, তাহলে এই মূল্যের নিচে কোনো বৈধ প্যাকেজ পাওয়ার আসলে সুযোগ নাই। তাই যদি কেউ এর থেকে কম খরচে হজ করাবে বলে আপনাকে আশ্বাস দেয়, তাহলে তার বিষয়ে অবশ্যই সতর্ক থাকবেন। এবং অবশ্যই যাওয়ার আগে বিভিন্ন যে সমস্ত সুযোগ সুবিধা আছে সেগুলোর বিষয়ে কনফার্ম হয়ে নেবেন, বিশেষ করে কোন হোটেলে রাখবে, বা ধরেন আপনি মিনার তাঁবুতে কোথায় থাকবেন, কি ধরনের খাবার খাওয়াবে, বাস্তবে তাদের আপনাদেরকে কতদিন রাখবে, জিয়ারাত কোথায় করাবে, হোটেলের ডিস্টেন্স, সমস্ত কিছু খোলাসা করে কথা বলে নেবেন। সেই সাথে ফ্লাইট কখন হবে, ট্রানজিট ফ্লাইট নাকি ডিরেক্ট ফ্লাইট, প্রত্যেকটা বিষয়ে কথা বলে নেবেন। কারণ সবসময় সস্তা প্যাকেজ মানেই যে ভালো তা কিন্তু না। সস্তায় আপনাকে একটা প্যাকেজ ঘোষণা করলো, কিন্তু আপনার থাকা খাওয়ার যে বন্দোবস্ত করলো, প্রত্যেকটা যদি হয় অনেক বেশি খারাপ, তো সেই ক্ষেত্রে কিন্তু আপনি হজে গিয়ে একটা খারাপ এক্সপিরিয়েন্স নিয়ে ফেরত আসবেন। কয়েকদিন আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই বলেছিলেন হজের বিমান ভাড়া নাকি হবে ৯৮,০০০ টাকা। আসলে কথাটার সত্যতা কতটুকু বা আসলে বিষয়টা কি, সেই বিষয়ে এখন কথা বলবো। বাংলাদেশের একটি বেসরকারি বিমান সংস্থা সরকারকে এই প্রস্তাব দিয়েছিলেন যে তারা ৯৮,০০০ টাকায় ফ্লাইট সরবরাহ করতে চায়। কিন্তু বাংলাদেশ সরকার হয়তো আনুষঙ্গিক বিষয় বিবেচনা করে বা তাদের সক্ষমতা বিবেচনা করে সেই প্রস্তাব গ্রহণ করেননি। পরবর্তীতে বিমান ভাড়া নির্ধারিত করা হয়েছে ১,৩০,০০০ টাকা। তাই এখন যদি কেউ আপনাকে বলে যে ৯৮,০০০ টাকা বিমান ভাড়া দিয়ে আপনাকে হজে নিয়ে যাবে, তাহলে সেই তথ্যটি ভুল। কারণ ১,৩০,০০০ টাকা এটাই হচ্ছে চূড়ান্ত সিদ্ধান্ত। এবার আসি নিবন্ধনের সময়সীমা নিয়ে। যারা আগামী বছর হজে যেতে চান তারা কোনোভাবেই নিবন্ধনের যেই নির্দিষ্ট সময়সীমা দেওয়া আছে সেটা মিস করবেন না। কারণ নির্ধারিত সময়ের পরে অনেক ক্ষেত্রেই নিবন্ধনের সুযোগ থাকে না। তবে কোনো কোনো ক্ষেত্রে এরকম হয় যে অনেক নিবন্ধিত হাজি সাহেবান হয়তো মৃত্যুজনিত কারণে বা ব্যক্তিগত কোনো সমস্যার কারণে হজে যেতে পারেন না। তখন সেই ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে শেষ মুহূর্তেও কিন্তু কিছু সুযোগ আসে এবং সেগুলো অল্প দামেও পাওয়া যায়। কিন্তু নর্মালি এটার উপরে ভরসা করে থাকাটা কখনোই বুদ্ধিমানের কাজ নয়। যারা ২০২৭ সালে হজে যাওয়ার নিয়ত করছেন তারা একদমই কাল বিলম্ব না করে এখনই নিবন্ধন করে ফেলুন। এবার আসি অনুমোদিত হজ এজেন্সি সম্পর্কে। আপনি যেই হজ এজেন্সির মাধ্যমে হজ করার জন্য মক্কা মদিনাতে যাবেন, তারা নিবন্ধিত কিনা সেটা আপনি অবশ্যই চেক করুন। আমাদের সরকার ইতিমধ্যেই কিন্তু নিবন্ধিত হজ এজেন্সির যে তালিকা, সেটা যে হজের যে ওয়েবসাইট সেই ওয়েবসাইটে কিন্তু প্রকাশ করেছে।
তাই আপনি যে এজেন্সির মাধ্যমে হজে যেতে চাচ্ছেন তারা নিবন্ধিত কিনা সেটা আপনি আগে চেক করে নিন, অন্যথায় প্রতারণার সুযোগ রয়েছে। সর্বশেষে যদি বলি যে আসলে হজ যেহেতু শুধুমাত্র একটা ভ্রমণ নয়, বরং একটা সারা জীবনের জন্য একটা অনেক বড় ইবাদত, তাই যারা হজে যাওয়ার নিয়ত করছেন অবশ্যই খুব দ্রুত সময়ের মধ্যে নিবন্ধন করে ফেলুন। সেই সাথে হজের যে সমস্ত প্রস্তুতি দরকার সেই প্রস্তুতিগুলো নিয়ে ফেলুন। শারীরিক প্রস্তুতি, মানসিক প্রস্তুতি, অর্থনৈতিক প্রস্তুতি, শিক্ষাগত প্রস্তুতি, এলেমগত প্রস্তুতি, প্রত্যেকটা প্রস্তুতি নিয়ে ফেলুন। এই সম্পর্কিত বেশ কিছু ভিডিও আমার এই চ্যানেলে দেওয়া আছে, চাইলে সেগুলোও দেখে আসতে পারেন। আশা করি অল্প কিছু হলেও কাজে আসবে। এবং সেই সাথে যেটা রিকোয়েস্ট করেছিলাম প্রথমে, যারা এতক্ষণ ভিডিওটা দেখলেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।